জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অন্নপূর্ণার টাকা পেয়ে গেছি, এবার সেই গানটা গাইবো। টাকা নেব পদ্ম ফুলে, ভোট দেব জোড়া ফুলে। আগে সবাই বিজেপিরা গাইতো, টাকা নেব জোড়া ফুলে, ভোট দেব পদ্ম। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে, এবার সেই গানটা গাইবো। ভোট দিব জোড়া ফুলে, টাকা নিব পদ্ম ফুলের। আমরা এই সরকার রাখবো না। কারা এরা? কারা আপনারা? টিএমসি না তো? আমি দর্শক অনেক ক্ষোভ বিক্ষোভের খবর দেখছি, মিডিয়াতে এসছে। যারা এইসব ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি সত্যি সাধারণ মহিলা, সাধারণ মানুষ সবাই, নাকি ওই পলিটিক্যালি মোটিভেটেড? টিএমসির কথা শুনে রাস্তায় এরকম ছটকাছটকি করছেন, ছাতা ভেঙে ফেলছেন নিজেরই। মানে টিএমসি স্পন্সর্ড ব্যাপারটা হচ্ছে না তো? দিদিকে ফিরিয়ে আনার মানে বৃথা চেষ্টা, সবটাই স্বতঃস্ফূর্ত হচ্ছে। কারণ সরকার বলছে আমরা একটা বড় অঙ্কের অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকিয়ে দিয়েছি অলরেডি। 1,45,00,000 অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকেছে, এবং আরও আজকেও শুনছি কত সব এন্ট্রি করানোর ব্যবস্থা করা হয়েছে। সরকার বলছে আমরা দেব, যেটা বলেছি আমরা দেব। কিন্তু তারপরেও এই যে জায়গায় জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে, এমএলএ অফিসের সামনে দেখানো, এগুলো করাচ্ছেন কারা? সবটাই স্বতঃস্ফূর্ত। আর আমরা শুরুতে কি দেখলাম? এনারা বলছেন টাকা নিয়েছি এখানে, ভোট দেবো ওখানে। মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি চলছে। তো এটা হচ্ছেটা কি? সব কিছুর মধ্যে একটা তো পলিটিক্স চলে এসছে। টাকা নেবেন এখানে, ভোট দিবেন সেখানে। তাহলে টাকা যদি এইরকমই ভাবনা নিয়ে আসা এবং প্রকাশ্যে সব বলছেন, সোশ্যাল মিডিয়াতে এসছে, তো এরপর তো টাকাই তো আর দেবে না সরকার। কেন দেবে? যদি এইরকম পলিটিক্স করার চেষ্টা করেন, এখান থেকে সুবিধা নেবেন, অন্যদেরকে ভোট দেবেন, আবার সেটা প্রকাশ্যে বলবেন। আর এদিকে ছটকাছটকি হচ্ছে, সরকার বলছে যে আমরা একটা দেখছি দেব, সেখানে ছটকাছটকি করছেন। এই ব্যাপারটা কি? কারা করাচ্ছেন? আমি দর্শক এটা নিয়ে আমিও খুব উদ্বেগেই রয়েছি। কারণ আমি তো প্রথম থেকে এইসবের বিরুদ্ধে, ভাতার বিরুদ্ধে। এটা আমি তো সবসময় বলে আসছি, ভাতা সব বন্ধ করে দেওয়া উচিত। যতই ঘোষণা করুক আগে থেকে বিজেপি, পরিষ্কার বন্ধ করে দেওয়া উচিত। বন্ধ করে দিয়ে বলুক যে আমরা বলেছিলাম, কিন্তু আমাদের এখন সামনে কাজ আছে, এগুলো করতে হবে, রাস্তাঘাট করতে হবে, যাদের ঘর দুয়ার নেই সেগুলো বানিয়ে দেবো। এইসব প্রকৃত উন্নয়ন। ভাতা দিয়ে একটা জাতি কখনো এগোতে পারে না। সুতরাং আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে একটু ব্যাপারটা হজম করে নিন। কারণ নাহলে পরিবর্তন আসতো না। দেখছেন না রাস্তায় যেমন ছটকাছটকি করছেন। ইনারা ভাতা নির্ভর কতটা হয়ে পড়েছিলেন লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদিতে। তো বিজেপি একটা কৌশল নিয়েছিল। আমি কৌশল নিয়েছিল বলবো না, হ্যাঁ কৌশল বলতে ওটাকে কাউন্টার করার জন্য, এবার তারা সেটাকে রাখতে চাইছে বাস্তবে। আমি তো বলবো সব রাখার দরকার নেই, এই কথা রাখার দরকার নেই। মানে পরিবর্তন আনাটা জরুরি ছিল, পরিবর্তন হয়ে গেছে, কথা উল্টে দিন তো প্রকাশ্যে বলে দিন লোকের কাছে যে আমরা এই জন্যে মানে পরিবর্তনের জন্য বলেছিলাম, কিন্তু আমাদের সামনে এখন অনেক কাজ আছে, সেগুলো করি, দেখবেন আপনাদের সকলের লাভ হবে। একটু সহ্য করুন না মা বোনেরা, একেবারে পোলাইটলি বলে দিক না। কিন্তু সেটা বিজেপির ব্যাপার, বিজেপিকে বলবে না বলবে সেটা তাদের বিষয়। কিন্তু বিজেপির বক্তব্য যে আমরা যে কথা বলেছি সে কথা রাখবো। ধীরে ধীরে ধাপে ধাপে আমরা সব করছি, সেগুলো আমরা রাখবো। তো রাখার চেষ্টা করছে, বলছে আজকেও অনেক অ্যাকাউন্টে সব ব্যবস্থা করা হয়েছে শুনছি। কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে এত ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, সেটা কি স্বতঃস্ফূর্ত হচ্ছে না কেউ বা কারা করাচ্ছেন? টিএমসির লোকেরা ওই ফুসলিয়ে বলে টোলে টানা করে করাচ্ছেন। যাদেরকে সামনে এরকম লম্পজম্প করতে দেখছে, এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি একটু দেখবেন তো?
এই যে সরকার রাখবো না, সরকার ফেলে দেবো, এইসব কথাগুলো বলছেন, এদের পলিটিক্যাল কি ব্যাকগ্রাউন্ড একটু দেখবেন তো, বা কার কথা শুনে এসব চলছেন। জানি 3,000 টাকাটা খুব লোভনীয়, ছাড়াটা খুব মুশকিল আছে, আর সেখানে কেউ একটা ইন্ধন দিলে আরও লম্পজম্প করবেন, কিন্তু ইন্ধনটা কাদের এটা দেখতে হবে। সরকার একটা শুরু করেছে কাজ, আগের সরকার তো 500 টাকা দিয়ে তো কত মাস কাটিয়ে দিয়েছিল। অ্যাপ্লিকেশন করলে কি সঙ্গে সঙ্গে টাকা চলে যেত, ঢুকে যেত? তারপর 1000-1200 করলো কত বছর পরে, মানে কতদিন পরে, আর লাস্ট 2 মাস 1,500 করে দেওয়ার ব্যবস্থা করেছিল। তারপর কি করেছে? আর এখন শুরু থেকে আমাকে আজকে দিচ্ছে, কাল থেকে মানে সরকার এসে তারপর কাল থেকে আমাকে পেতে হবে, এত তাড়া, এত কি? সেটা সরকারের কাজ করতে গেলে তো সময় লাগে। তো যখন আশাই করছেন পাবো, তো একটু ওয়েট করুন। রাস্তায় এটা সিন ক্রিয়েট করছেন, একটা সরকারের দুর্নাম করার চেষ্টা করছেন যে সরকার কিছুই করছে না। 1,45,00,000 অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছে টাকা পয়সা, সেগুলো কি কিছুই না? তার কোনো মূল্য নেই? যে কিছু বাকি আছে সেগুলো আস্তে আস্তে হবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে এখন অধৈর্য, আমাকে এক্ষুনি দিতে হবে, ওরা পেয়ে গেছে আমাকে এক্ষুনি দিতে হবে। আসলে ভাতার রোগ একটা বিরাট আছে না আগের সরকারের আমল থেকে, সেই জন্য সহ্য হচ্ছে না। 3,000 টাকাটা সত্যি খুব লোভনীয়, সেই জন্য। তো যাই হোক দর্শক, যে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে এটারও আমি শুনছি, যেটা বলা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত ক্ষোভের থেকেও পলিটিক্যালি মোটিভেট করে রাস্তায় নামানো হচ্ছে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি করার জন্যে। তো এগুলো নাকি আইডেন্টিফাই করার চেষ্টা করছে বিজেপির লোকেরাও, যেটা শুনছি। যারা এসব লম্পজম্প করছেন আমার মনে হয় তাদেরকেও নাকি আইডেন্টিফাই করা হবে। যারা পলিটিক্যালি এসব করার চেষ্টা করছেন তারা, আমি জানি না শেষ পর্যন্ত এই ভাতা পাবেন কিনা, যারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এইসব করছেন, আপনারা ভাতাটা আলটিমেট পাবেন কিনা সন্দেহ আছে। কারণ প্রত্যেকের বিহেভটাও একটা দেখার বিষয় রয়েছে, যারা পলিটিক্যালি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন এই বিষয়কে সামনে রেখে। আর আমি তো বলবো, যদি সম্ভব হয় সরকারের সব বন্ধ করে দিক, দিয়ে প্রকৃত উন্নয়ন যেগুলো দরকার সেগুলো করুক। কিন্তু তাদের দায়বদ্ধতা আছে, যেহেতু তারা বলেছিল না দিলে আবার আরও অন্য ন্যারেটিভ তৈরি হবে, ফলে সেটা বাধ্য। সেটা এখন আজকেও আমি খবর নিচ্ছিলাম, যখন এসব চারিদিকে হচ্ছে না, আমি খবর নেওয়ার চেষ্টা করি সরকারি মহল থেকে কী ভাবছে সরকারের বক্তব্য যে না আমরা দেবো, বলেছি যখন আমরা দেবো। তো যখন সরকার ভাবছে দেবে, ওয়েট করুন, ধৈর্য ধরুন না। এত এরকম করছেন কেন? অ্যাপ্রুভ হয়ে ঠিক রয়েছে, মানে একটু ওয়েট করুন না। সব এক্ষুনি দিতে হবে, এটা কী চলছে? আর আমি যে দুটো ভিডিও দেখালাম, কী শুনছি, কী দেখছি, এরকম বলে মুসলিমরা আর পাবেন তো এই টাকা? পাবেন তো? মুসলিম সেকশনে আর টাকা দিতে ইচ্ছে করবে তো? সরকার পক্ষের, শাসক পক্ষের ইচ্ছে করবে যদি এরকম বক্তব্য শুনতে পাওয়া যায়? সব যাচ্ছে তাই কাণ্ড। ভাতা নির্ভর এমন হয়ে পড়েছে না সমাজটা, এখান থেকে বের যে কী করে হবে পশ্চিমবঙ্গ, সেটাই সব থেকে বড় ভাববার। একটা নীতি করতে হবে, নীতি করে এসবগুলোকে স্টপ করতে হবে। কারণ উন্নয়নের অনেক কাজ বাকি আছে, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ, এবং যাদের বাড়ি নেই সেই বাড়িগুলো তৈরি করে দেওয়া। তারপর সবাই খেটে খান না, খাটলে তারপর সম্পদ তৈরি হয় না, জাতীয় সম্পদ তৈরি হয়, খেটে খান না একটু। তাও সরকার বলছে দেবো, বাবা সহ্য হচ্ছে না, বুক ফাটিয়ে ফেলছেন একবার, রাস্তাতে কাতরাচ্ছেন। দর্শক বলবেন, যেখানে যা সব হচ্ছে, কি পলিটিক্যাল আইডেন্টিটি কি পাচ্ছেন, কারা এসব করছেন? কিছু মানুষ হয়তো থাকবেন, সাধারণ মানুষ, কিন্তু তাদেরকে মোটিভেট করে রাস্তায় নামিয়ে সিন ক্রিয়েট করার দায়িত্বটা কারা নিচ্ছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।